মালদায় খুলে গেল আরও একটা নতুন বাঙালি রেস্টুরেন্ট, যেখানে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র 250 টাকা থেকে। এছাড়াও ইলিশ, চিংড়ি, পাবদা, চিকেন, মাটন সমস্ত কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন খুবই অ্যাফোর্ডেবল রেটে। আর কোথায় রয়েছে রেস্টুরেন্টটা, কি কি পাবেন এখানে গেলে, সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে এই ভিডিওটা যারা যারা মালদা থেকে দেখছেন একবার আই লাভ মালদা লিখে দেবেন। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও দেখতে পাচ্ছেন, এত সুন্দরভাবে সাজানো রয়েছে, ছিমছাম এবং প্রতিকটা কোনায় বাঙালিয়ানা একেবারে ফুটে উঠেছে। নিচে বসে খাওয়ার বন্দোবস্ত রয়েছে এখানে। আর এখানে গিয়ে আমরা বসে পড়লাম এদের স্পেশাল একটা বাঙালি থালি নিয়ে, যেখানে থাকছে গরম গরম ভাত এবং তার সঙ্গে শুক্তোর মধ্যে বড়ি, ডাঁটা, উচ্ছে সমস্ত কিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। শুক্তো ভালো খায় না এইরকম বাঙালি কিন্তু খুঁজে পাওয়া বড্ড দুষ্কর ব্যাপার। আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ডাল, মটরশুঁটি দিয়ে ডাল এবং তার সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজার মধ্যে বাদাম দেওয়া রয়েছে যথেষ্ট পরিমাণে, তার সঙ্গে বেগুন ভাজা আর লেবু সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। একেবারে বাঙালির কমফোর্ট ফুড। আর এখানে গিয়ে তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এই কচুপাতা চিংড়িটা কিন্তু এখানকার মাস্ট ট্রাই আইটেম। যারা যাবেন তাদেরকে বলবো অবশ্যই করে ট্রাই করুন। ভেতরে দেখতে পাচ্ছেন ঘুষো চিংড়ি একেবারে ভর্তি রয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এটা পেয়ারিং দারুণ যায়, জাস্ট উত্তম সুচিত্রা জুটির মতন। আর এটা খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম ভেটকি পাতুরি। আর ভেটকি পাতুরির সাইজটা দেখেছেন, একেবারে যেন আদলা ইট একটা। ভিতরে মাছের পরিমাণ যথেষ্ট পরিমাণে রয়েছে। আর এই সমস্ত খাওয়া দাওয়া খেতে গেলে আপনাকে আসতে হবে মালদায় আমি বাঙালির এই নতুন আউটলেটে। এবার আমি বাঙালি খুলে গেল আপনার প্রাণের শহর মালদাতেও। এটা কিন্তু আমি বাঙালির 18তম আউটলেট। আর এরপরে যেটা ট্রাই করলাম কাতলা কালিয়া। কাতলা মাছের সাইজটা দিয়েছে দেখেছেন, জাম্বো সাইজের একটা কাতলা দিয়েছে। আর গ্রেভিটা দেখুন, ও দেখেই যেন জিভে জল চলে আসছে। আর যারা আমার ভিডিও দেখেন তারা ভালো করেই জানেন যে মাছের ওপরেই ছালটা আমি কতটা ভালো খাই। আমার মতন আর কে কে রয়েছেন মাছের এই ওপরের ছালটা ভালো খান, ছাড়িয়ে সাইডে রেখে দেন, লাস্টে খাবেন বলে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। মাছটা যথেষ্ট মোটা ছিল আর গ্রেভিটাও কিন্তু দারুণ হয়েছিল। ভাতের সঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। কাতলা মাছ খেয়ে নিয়ে এরপরে পমফ্রেট মাছের পালা। আর পমফ্রেট মাছের সাইজটা দেখতে পাচ্ছেন, একদম বিশাল সাইজের একটা পমফ্রেট মাছ রয়েছে। মোটামুটি আমার মুখটা ঢেকে গেছে, এত বড় সাইজের পমফ্রেট এখানে রয়েছে। আর গ্রেভিটা দেখুন, প্রতিকটা খাবারের এই গ্রেভিটা দেখলেই যেন মনটা শান্ত হয়ে যাচ্ছে। খাবারের টেক্সচার দেখে আশা করি বুঝতে পারছেন আপনারা যে খাবারটা কতটা সুস্বাদু হতে পারে। আর মাছটাও কিন্তু একেবারেই ফ্রেশ ছিল। কিছুটা খুঁটে তুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে গ্রেভিটা মেখে নিয়ে আমি মুখে চালান করলাম। আর পমফ্রেটের পরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ি মাছ, ডাব চিংড়ি। এক প্লেটে 3 পিস চিংড়ি এখানে থাকছে, যেগুলো সাইজ কিন্তু মন্দ নয়। আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ মাছ। আর আপনারা জানেন যে ইলিশ দেখলে আমি নিজেকে আটকে রাখতে পারি না, সোজা দিলাম একটা কামড় বসিয়ে। ইলিশ না চিংড়ি, এই দুটোর মধ্যে কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই সমস্ত খাবার দাবার ছাড়াও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রং বেরঙের মকটেলও, যেগুলো দিয়ে গলা ভিজিয়েই নিতে পারেন। এরপরে ট্রাই করলাম গরম গরম বাসন্তী পোলাও এবং তার সঙ্গে মাটন কষা। আর মাটন কষার টেক্সচারটা এসেছে দেখুন, এই দেখলে মোটামুটি একদম বাঙালি বাড়ির দুপুরে যেরকম মাটন কষা হয় সেই রকম মাটন কষা। আর মাটনের সাইজগুলো যেগুলো থাকছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো। গরম গরম পোলাওয়ের সঙ্গে মেখে নিয়ে মুখে চালান করতে কিন্তু একেবারে স্বর্গীয় সুখ উপভোগ হবে। আর মাটনটাও কিন্তু ওয়েল কুক ছিল, আলতো করে কামড় দিতেই হাড় থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসলো। আর এরপরে চাটনি পাঁপড় ছাড়া বাঙালির শেষ পাতা বা জমে নাকি। চাটনি, পাঁপড় এবং তার সঙ্গে ছিল পায়েস। আর চাটনিতে এখানে ছিল কিন্তু এই আমের চাটনি। অফ সিজনে এরকম আমের চাটনি হলে খাবারের শেষটা কিন্তু একেবারে জমেই যায়। মালদায় অ্যাফোর্ডেবল প্রাইসে এই সমস্ত লোভনীয় খাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে মালদার আমি বাঙালিতে। সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে, যাকে নিয়ে আপনি মালদার আমি বাঙালি ভিজিট করতে চাইছেন। আর শুধু এখানেই নয়, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেলাবোসকে ফোন করতে চলে গেলাম
244139-এ। আর এই আমি বাঙালি রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু মালদা কানির মোড়ে পিসিচন্দ্র জুয়েলার্সের গ্রাউন্ড ফ্লোরে। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নির্দিষ্ট কাজে। সে কাজ মিটিয়ে সন্ধেবেলা এই সুস্বাদু খাবারের টানে আবার চলে আসলাম ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার সারতে। ইভিনিং স্ন্যাক্স এখানে ট্রাই করলাম চিকেন তন্দুরি। চিকেন তন্দুরিগুলো কি সুন্দর ওয়েল কুকড হয়েছে দেখুন, একদম ধরতে পাট পাট হয়ে ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে, যেটা গ্রিন স্যালাড এবং একটা চাটনি দিয়ে সার্ভ করা হয়েছিল। আর এখানে কিন্তু ভেজ নন ভেজ সমস্ত রকমের খাবার দাবারই আপনারা পেয়ে যাবেন। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পনির টিক্কা। আর এই পনির টিক্কায় পনিরের যে কিউবগুলো ছিল সেগুলো কিন্তু যথেষ্ট মোটা এবং চওড়া। গ্রিন চাটনিতে ডুবিয়ে সোজা মুখে চালান করলাম, তার সঙ্গে একটু স্যালাডও এখানে দেওয়া হয়েছিল। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিলি পনির। আর চিলি পনিরের টেক্সচারটা দেখুন, এত সুন্দরভাবে বানানো হয়েছে। স্টার্টারে কিন্তু এগুলো একদম মাস্ট ট্রাই আইটেম। আর এগুলো খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন কষা, এবং তার সঙ্গে নান ছিল আর মশলা কুলচা। নান না মশলা কুলচা, এই দুটোর মধ্যে কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার কিন্তু মশলা কুলচাটাই বেশি ভালো লাগে। আর মশলা কুলচাটার ভেতরে স্টাফিংটা দেখেছেন, স্টাফিংটা দেখে একেবারে লোভ লেগে যাচ্ছে। আর একদম নরম তুলতুলে গরমভাবে সার্ভ করা হয়েছিল। আর তার সঙ্গে চিকেন কষার পেয়ারিংটা কিন্তু দারুণ হয়েছিল। চিকেন কষাটাও একেবারে ওয়েল কুকড, আলতো করে টান দিতে হাড় থেকে বেরিয়ে চলে আসলো। আর সেই সবটা নিয়ে সোজা মুখে চালান করলাম। সুতরাং এই সমস্ত লোভনীয় খাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে কানির মোড়ের এখানে এই আমি বাঙালি রেস্টুরেন্টে। এছাড়াও রাইস নুডলস বিভিন্ন রকমের খাবারের অপশন পেয়ে যাবেন আপনারা এখানে।